হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আয়ুষ পড়াশোনা করছে, আর্ট করছে। দেখো কি সুন্দর আর্ট করছে, জাতীয় পতাকা। আর আমি ওর হোমওয়ার্কটি করে দিচ্ছি। হোমওয়ার্কটি করে দিচ্ছি, আর্টটা করে হোমওয়ার্কটি করে নেবে ও। দেখো আর সে নোংরা করে ফেলেছে, আটটা ভরে নিয়েছে। ওই পড়াশোনার ফাঁকে দুটো নাচ করে নিচ্ছে। দেখো কী করছে, ও দুষ্টামি করছে। ও কথা বলো না, ও খুবই দুষ্টামি করে। পড়াশোনা শেষ, কী করতেছে কি দেখো, কিছু বোঝা যাচ্ছে না। কি বলবে ও বুঝতে পারছে না, কি বলবে তোমাদের। আর মাছ এখানে মাখিয়ে নিচ্ছে পড়াশোনা শেষ করে। আমি রান্না করতে চলে এসেছি। দেখো এদিকে রান্নার জন্য মশলা নিচ্ছি। 2 চামচ মরিচ নিলাম, হলুদের গুঁড়ো 1 চামচ নিয়েছি, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর জিরার গুঁড়া, আদা দিয়েছি মরিচটার সাথে। আদা, জিরা, ধনিয়া, হলুদ, লবণ। এবার সবগুলো মিশিয়ে নেব, মিশিয়ে রেখে দেবো, একটু মিশিয়ে রেখে দেবো। মাছ দিয়ে তরকারির জন্য মাছ ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখো কড়াইতে তেল দিয়েছি পটল আলু ভাজার জন্য। আলু আর পটল একটু ভাজে নিলে একটু তরকারি একটু স্বাদ হয়। যেন মশলাটা তো জিনিসটা একটু কম দিই আমি। তোমরা বলবে যে মরিচ কেন, সাদা মরিচ দিয়ে কেন। আমি জানো আমার হাজবেন্ডের হার্টের ধরা পড়েছে, তার জন্য মশলা মরিচ এটা সব কম দিই। এগুলো সব কম দিয়ে আমি রান্না করি। তোমরা বললো না আবার যে আমি ঠিকটা না, আমি মশলাটা দিই যাতে আমার স্বামীর হার্টটা যাতে ভালো হয় আর কি। এটাকে মশলা কম দিয়ে রান্না করি। তেজপাতা দিয়ে দিলাম কড়াই, তরকারির জন্য মেথি দিয়েছি। মেথি দিয়ে অনেক মশলাটি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে নাড়লাম, নাড়াচাড়া করলাম, করে নিয়ে একটু যাতে মশলাটা বাইরে থেকে বাজে হয়। আর মশলাটা যত কষাবে এত স্বাদ হবে। দেখো একদম আমি মশলা কম দিয়েছি, কষিয়ে নিচ্ছি। একদমই মশলা কম দিবে। তোমাদের বলবে যে আমি ঠিকঠাক, কিন্তু না, কিন্তু মশলাটা কম দিবে। তোমাকে বলেই দিলাম যে কেন মশলাটা কম দিয়েছি। আমি মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি তো কাঁচা মুরগি রান্না করি, লাল মুরগি রান্না করি না, কারণ খেলে অসুবিধা হয়, তার জন্য সাদা মুরগি রান্না করলাম। আমি ভালো না কালচার ধরা হয়েছে, তার জন্য সাদা মুরগি রান্না করছি। আমি জানি না আমাদের মতন বলবে যে আমার মতন রান্না করো তোমরা, কেমন লাগবে তরকারিটা, কিন্তু ভালোই লাগে। তোমরা দিয়ে দেখে বা সাইডে দেখো। মশলা দিয়ে গাটিকে কষিয়ে নিলাম, যেন কম দিতে হয়। দেখতে থাকো, একদম আমি মশলা একদম কষে নিয়ে পটল আলুতে দিয়ে দিলাম। আর তো পটল আলু দিয়ে নাড়াচাড়া করলাম। এবার ঝুল দিয়ে দিলাম, ঝুলটা একটু নিয়ে পাক উঠবে। ওটার পরে আমি মাছগুলো ছিঁড়ে দিলাম। মাছগুলোটি ছিঁড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমার পটল আলু রেসিপি শেষ। এবার